পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব এবং জাদুঘরের প্রথম পরিচালক পরেশচন্দ্র দাশগুপ্তের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়। এই উপলক্ষে 21শে সেপ্টেম্বর কলকাতার রটারি সদনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে শতবর্ষের আলোকে পরেশচন্দ্র দাশগুপ্ত শীর্ষক একটি বই উন্মোচিত করা হয়। এই বইটিতে তার জীবনের অসংখ্য প্রত্নতাত্ত্বিক মাইল ফলক ব্যাখ্যা করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাব্লিউবি বিভাগের প্রাক্তন পরিচালক, প্রত্নতত্ত্ব এবং জাদুঘর এবং ভারতীয় প্রত্নতত্ত্ব সার্ভে মহাপরিচালক ডক্টর গৌতম সেনগুপ্ত এবং প্রাক্তন রাজ্যসভা সদস্য, প্রাক্তন IAS অফিসার, আহ্বায়ক বাংলার পুরাতত্ত্ব গবেষণা কেন্দ্র এবং প্রয়াত পরেশচন্দ্র দাশগুপ্তের পরিবার। এটা ওনার জন্ম শতবার্ষিকীর একটি অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। তার সঙ্গে ওনার কিছু প্রকাশিত এবং অপ্রকাশিত প্রবন্ধ সংকলিত একটি পুস্তক প্রকাশনা, যেটির নাম দেওয়া হয়েছে শতবর্ষের আলোকে পরেশচন্দ্র দাশগুপ্ত, সেটিরই উদ্বোধন অনুষ্ঠানে একসাথে আমরা একটি সেমিনারের আয়োজন করেছি। আজকে আমাদের বিশেষ অতিথির মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটির পুরাতত্ত্ব বিভাগের প্রধান, উনি প্রাক্তন প্রধান দুর্গা বাসু মহাশয়া থাকছেন। তাছাড়াও থাকছেন ইন্ডিয়ান মিউজিয়ামের মিস্টার সায়ন ভট্টাচার্য, ডক্টর গৌতম সেনগুপ্ত, যিনি হচ্ছেন সেকেন্ড ডিরেক্টর অফ আর্কিওলজি ওয়েস্ট বেঙ্গল। আমার বাবা ছিলেন ফার্স্ট ডিরেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল আর্কিওলজি, মিস্টার গৌতম সেনগুপ্ত হচ্ছেন সেকেন্ড ডিরেক্টর। তাছাড়াও দুজন প্রফেসর থাকছেন, কৌশিক গাঙ্গুলি, আরেকজন রজত সান্যাল, তিনি নাও আসতে পারেন। আর থাকছেন নবাব ওয়াজেদ আলী শাহর পঞ্চম প্রজন্ম, শাহেনশাহ আলী মির্জা। আজকে এই অনুষ্ঠানটা মূলত আমরা ওনার জন্ম শতবার্ষিকী উপরে করছি। এই জন্মশতবার্ষিকী কি এই বছরই আমরা এই হলে করছি না এর আগে আরো অন্য জায়গায় কিছু প্রোগ্রাম? না, এর আগে কিছু হয়নি। ও শতবর্ষটা চলছে, এটা অনেক দিন আগেই হয়ে যাওয়ার কথা ছিল। বইটা আমাদের ছাপতে একটু দেরি হয়েছে বলে আমরা এটা করছি। এর আগে এখনো কিছু হয়নি। শুনেছি আরও কিছু প্রতিষ্ঠানে এই আয়োজন করা হচ্ছে। আমি ছোট কন্যা। ওনার ছিল, উনি তো পুরাতত্ত্ব বিভাগের বাংলা আর্কিওলজির প্রধান ছিলেন। ওনার কাজই ছিল প্রাচীন ইতিহাস নিয়ে চর্চা। উনি বাংলার ইতিহাসকে বহু বছর, 40,000 বছর পিছিয়ে মানুষকে জানিয়ে দিয়ে গেছেন। পূর্বে লোকের ধারণা ছিল যে আগ্রানাগপুর লঙ্গিটিউডের পরে কোনো ইতিহাস নেই। উনি সেটা প্রুফ করে দিয়ে গেছেন যে চন্দ্রকেতুগড়ের মতো জায়গা, নলরাজার গড়ের মতো জায়গা, এগুলো সব প্রাচীন জনপদ ছিল। বিশেষ করে তমলুক, তাম্রলিপ্ত বন্দর, এমন একটি বন্দর ছিল যেখানে গ্রিকদের যাতায়াত ছিল। উনি এরকম অনেক প্রমাণ করে দিয়ে গেছেন। আর প্রত্যেকটি চর্চার উপর ওনার একটি করে বই আছে। আমার নাম সর্বাণী পাল, আমি ছোট কন্যা। জন্ম শতবর্ষ পালন, বই প্রকাশ, এই সব কিছুর সঙ্গে শ্রীমতী অনিতা দেব আমাদের সঙ্গে প্রথম থেকে যুক্ত। বিভিন্ন তথ্য সরবরাহ, উৎসাহ প্রদান, এই দুইয়ের মাধ্যমে শ্রী বনয় রায় তার সেজম আমাকে নিয়ে একটি স্মৃতিকথা লিখেছেন, যেটি এক কথা অনবদ্য। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।